বুলেট মারে পরে এরকম করে আলেমদেরকে গ্রেফতার করে জেলের মধ্যে আবদ্ধ করে মনে করছে ক্ষমতা টিকায় থাকবো। আরে পাগলি ওরা খুশি তুমি বোঝো নাই আল্লাহ রাব্বুল আমিন তরুণ সমাজ ছাত্রদের হাতে পিস্তল নাই, গুলি নাই, মারামারি করবার জন্য কোনো প্রকার অস্ত্র নাই, শস্ত্র নাই। রাস্তা থেকে কুড়াইয়া কয়েকটা ইটের টুকরা সংসদ ভবন পর্যন্ত যখন নিয়ে তারা দৌড় মারলো, ওই রাক্ষসী শুধুমাত্র দেশ ত্যাগ নয়, এই দেশ ত্যাগ নয় বরং পদত্যাগ নয়, দেশ ত্যাগ করে পুরো জাহাজ দিয়া মামার বাড়ি দিল্লি গিয়া পড়লো। ঠিক কিনা? বোঝা গেল রাক্ষসী পাগলির ক্ষমতা তোমার হাতে না। আওয়াজ দিয়ে বলেন ক্ষমতা কার? বিজয় দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন বিজয় দেওয়ার মালিক কে? ওখান থেকে যারা শিক্ষা নিচ্ছে না, আগামী বাংলাদেশে কোরআন পার্লামেন্টে নেওয়ার জন্য যারা বেদার বিভক্তি করছে, যারা কান্দারবাদী চাঁদাবাদী, আপনার কি বলে টেম্পো স্ট্যান্ড দখল যারা করছে, যারা আপনার সিএনজি স্ট্যান্ড দখল করছে, মানুষের জান মালের নিরাপত্তা যারা দিচ্ছে না, যারা ক্ষমতার অপব্যবহার দিয়ে যারা ক্ষমতায় যাইতে চাচ্ছে, আমি তাদেরকে বলতে চাই তোমরা তোমাদের ব্যক্তিগত ক্ষমতা দিয়া বড় একটা দলের পরিচয় দিয়া হাত নামান। তার মানে শুধুমাত্র সালামা বলা যাবে না, শান্তি বলতে হবে বলা যাবে না, বরং কি বলতে হবে? তোমরা যদি আমাদের মারতে চাও আমি তোমাদেরকে মারতেও পারি। সুবহানাল্লাহ বলে সম্মানিত ভাইরা আমার, এই সালাম আমার এই ব্যাখ্যা করতে গিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কখনো অহংকার করে জমিনে চলাচল করেন নাই, আমাদের মতো শক্তি খারাপ নাই, নম্র ভদ্র বিনয়ী হয়ে চলেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, শেষ করে দেওয়ার জন্য কাফিরদের মধ্যে একটা ফলা পরামর্শ বৈঠক হয়েছে। ওই মক্কার সবচেয়ে বড় কুস্তিগির মারামারি করনেওয়ালা ফাস্ট ব্যক্তি এমন আছে, তার নাম ছিল রোকানা। বলে তো দেখি তার নাম কি ছিল? রোকানা। রোকানাকে লালাইয়া দিল আর বলল, রোকানা মুহাম্মদ যখন রাস্তা দিয়ে যাবে তার সামনে দাঁড়াবা, আর দাঁড়ায় বলবা, রোকানা তুমি তাকে বলবা, মুহাম্মদ আমি তোমার সঙ্গে মারামারি করতে চাই, তোমার সঙ্গে আমি ওই যে আল্লাহ বলছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা, এক শ্রেণীর লোকেরা আছে ওরা চাবেই মারামারি করতে। রোকানা ঠিক সামনে দাঁড়ায় বলল, মুহাম্মদ শোনো, আমি তোমার সঙ্গে মারামারি করতে চাই, কুস্তি লড়তে চাই। তুমি যদি আমার সঙ্গে মারামারিতে কুস্তিতে তুমি যদি পেরে যাও, তাহলে আমি কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। মুহাম্মদ রাসূলুল্লাহ কি মারামারি করালো? জোরে বলেন, মারামারি করালো? কুস্তিতে লড়ালো? তিনি কি ছিলেন? নম্র ভদ্র বিনয়ী। বলেন তিনি কি ছিলেন? নম্র ভদ্র। তিনি যখন বলছেন কালেমা পড়ি মুসলমান হয়ে যাব, আরেকটু খালি তামসা দেখতেছি, খেলা দেখতেছি, ভাই আমার রাগ করতেছেন, আর কিছুক্ষণ চালায়। রোকানা বলছে, আমি তোমার সঙ্গে মারামারি করব, কুস্তিতে তুমি যদি আমার সঙ্গে পারো আমি কালেমা পড়ে মুসলমান হবো। আবার সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচে দিক ছিল, উঠায় বলে, রোকানা তুমি যেহেতু ইসলামের কথা বলছো, কালেমা পড়ে মুসলমান হবা, যাও আমি তোমার সঙ্গে কুস্তিতে লড়ার জন্য একটা ডেট ফাইনাল করো, ওই ডেটে তোমার সঙ্গে আমি খেলা খেলবো। সুবহানাল্লাহ বলেন। যাও তুমি মারামারি করতে চাও, ঠিক আছে দিলাম, মারামারি করবা তো ইসলামের জন্য, কালেমা পড়বা, আমি রাজি হয়ে গেলাম। ওদের চিন্তা হলো মুহাম্মদ তো জীর্ণ শীর্ণ একজন মানুষ, ও তো মারামারি করবে কেমনে, পারবে কেমনে? এটা তো পারবে না। মোহাম্মদিক এই একটা সুযোগ যায়, এই সুযোগে শেষ করে দিব। নাউজুবিল্লাহ বলে। একটা ডেট ফাইনাল করা হলো, ঢোল পিটাইয়া মক্কার এমন জায়গার ভিতরে বিরাট বড় একটা মাঠ, সেই মাঠের মধ্যে মুহাম্মদ নবীর সঙ্গে বিশ্বনবীর সঙ্গে সবচেয়ে বড় কুস্তিগিরে হবে খেলা। হাইলাই সারছে হাল আর জাইলাই সারছে কথা বোঝেন দেয়। এই খেলার জন্য দর্শক এসে গেছে। রোকানাকে সকালবেলা যা খাওয়ানোর দরকার, কাফিরা মুশরিকদের ষড়যন্ত্র যা খাওয়াইছে, এই ফ্যানটা একটু চালাই দিলে মনে ভালো হয় ভাই। যখন খেলার মাঠে দেখতেছে হাজার হাজার জনগণ এসে হাজির হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত রোকানা কিন্তু খাওয়া দাওয়া করে মাঠের মধ্যে খুব গর্বাগতি করতেছে, মুহাম্মদ আসলে আজকে শেষ করে দেব। এখন পর্যন্ত মুহাম্মদ নবী মাঠের মধ্যে আসে নাই। কাফির আর মুশরিকরা বলা বলি আরম্ভ করলো। বুঝতে পারছি মুহাম্মদ মনে হয় ভয় পেয়েছে। আপনাদের ধারণা কি মুহাম্মদ কি ভয় পারলো? মুহাম্মদ নবী তো ভয় পায় না, কিন্তু এদিক দিয়ে কাফিররা বলতেছে মুহাম্মদ মনে হয় ভয় পেয়ে গেছে। সম্মানিত ভাইরা,
মুহাম্মদ নবী ওই রোকানোর জন্য ভয় পান নাই, বরং মুহাম্মদ নবীকে আটকায় দেওয়া হয়েছে। সাহাবারা বলছে, ও নবীজি, মুহাম্মদকে সাহাবারা ভালোবাসে বলে ডাক দিয়ে বলে, নবী আমার, যুদ্ধের ময়দানে আপনি যায়েন না, মারামারি করতে যায়েন না, আপনি 2 দিন খান, 1 দিন না খান, না খায়া থাকে। আপনি যদি ওই মাঠে যান, দোকানের কাছে আপনি যদি হেরে যান, আপনি যদি মার খান, আমরা সাহাবীরা দূর থেকে দেখে এটা সহ্য করতে পারবো না। আল্লাহর নবীজি সাহাবাদের দিকে তাকায় বলে, সাহাবারা শোনো, আমি তো রোকানার সঙ্গে মারামারি করতাম না, কিন্তু রোকানা বলেছে কালেমা পড়ে ইসলাম কবুল করবে, ওই ইসলামের সাথে আমি রোকানার সঙ্গে মারামারি করার জন্য রাজি হয়ে গেছি। আল্লাহ নবীর গায়ের মধ্যে যত শক্তি কাউকে তিনি বলেন নাই, বলেও না। আমার প্রিয় নবীর গায়ে আল্লাহ রাব্বুল আমিন যেই শক্তি দান করেছেন, মর্দে মুজাহিদ 40 জন যুবকের গায়ে যেই শক্তি থাকে, একজন নবীর গায়ে আল্লাহ পাক সেই 40 জন যুবকের শক্তি একজন নবীর গায়ে আল্লাহ দিয়ে দেন। সেই নবী আমার মুহাম্মদ যুদ্ধের ময়দানে যাবে, সাহাবারা যেতে দিতে চায় না, কারণ নবীকে তারা মহব্বত করে, আমরাও ভালোবাসি বলি। আর ক্ষেতের মধ্যে তার বস্তা গাঁথি নিয়ে যখন বের হয়ে গেল, একজন অপরিচিত মহিলা নবীজির সামনে এসে হাজির হয়ে গেল। ছোট্ট একটা 6 মাসের একটা বাচ্চা নবীজির সামনে এসে নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, বললে কি চাও তুমি? মহিলা ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আপনি বাহির হয়ে গেছেন নবীজি, আমার মন চায় যুদ্ধের ময়দানে আমার স্বামী যদি থাকতো, আমার স্বামীকে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিতাম। আমার বড় যদি কোনো ছেলে সন্তান থাকতো, যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিতাম। কিছুদিন পূর্বে আমার স্বামী মারা গেছে, আমার বড় কোনো পুত্র সন্তানও নাই, যাকে আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে দিয়ে দিব। এই যে ছোট্ট 6 মাসের একটা বাচ্চা দেখতেছে, এই বাচ্চাটা নিয়ে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, 6 মাসের ছোট্ট একটা বাচ্চাকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি এমন উপকার করতে পারি, কি আমার উপকারে আসবে বলো? মহিলাটা কেঁদে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি যে যুদ্ধের ময়দানে আমার এই ছোট্ট বাচ্চাটা কোনো কাজে লাগবে না, আমার ছোট্ট বাচ্চারা কাফিরদের সঙ্গে লড়তে পারবে না, এটা আমিও জানি। ওগো নবীজি, শুধুমাত্র আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনাকে পাঠাইলাম এই কারণে, যুদ্ধের ময়দানে যখন আপনি যাবেন, কাফির আর মুশরিকরা আপনাকে লক্ষ্য করে চতুর্দিক দিয়ে আপনার এরকম করে তীর মারবে, বর্ষা মারবে। ওগো নবী আমার, ওরা যখন তীর মারবে, ওরা যখন আপনাকে বর্ষা মারবে, আমার এই ছোট্ট 6 মাসের বাচ্চাটাকে ওই তীরের বুকে আপনি মুসলুক করে ধরবেন। ওগো নবীজি, যেই তীরটা ওরা আপনাকে লক্ষ্য করে মারবে, ওই তীরটা যাতে আপনার গায়ে না লাগে, আমার ছোট্ট বাচ্চাকে উঁচু করে ধরলে যাতে করে আমার বাচ্চার গায়ের মধ্যে লেগে যায়। আল্লাহু আকবার। ডান দিক থেকে তীর মারবে নবী, আমার এই ছোট্ট বাচ্চাটাকে ডান দিকে উঁচু করে ধরবেন, যাতে করে আমার বাচ্চা তীর লেগে লেগে তীর বেঁধে বেঁধে আমার বাচ্চা বিদায় হয়ে যাবে। নবী আমার বাচ্চার জন্য কোনো আফসোস করি না, মহব্বত করি না, আমার বাচ্চা আমার আদামে যাক, আল্লাহর নবী জীবিত থাকবে, চিন্তা থাকবে, যার কারণে চিন্তা থাকলে পরে ইসলাম টিকে থাকবে, দিন চিন্তা থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা শুধু কি তাই, মুসলমানদের ব্যাপারে আছে এমন, যুদ্ধের ময়দানে যখন যুদ্ধের ময়দানে মুসলমানরা উহুদের যুদ্ধের মধ্যে কাফিরদের হাতে অনেক মুসলমানরা শহীদ যখন হয়ে গেল, সবার কাল পর্যন্ত চলে গেল, এই যুদ্ধের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ তাকে তিনি শহীদ হয়ে গেছেন, মারা গেছেন। সবাই যখন নীরবে স্তব্ধ হয়ে গেছে, এমন অবস্থায় ওই মহিলারা যুদ্ধের ময়দানের দিকে আস্তে আস্তে করে আগায় যায়। ওদিক থেকে যে মুসলমানরা এসে বলে, তোমার ভাই মারা গেছে, কাউকে বলে তোমার এরকম করে স্বামী মারা গেছে, কাউকে বলে তোমার পুত্র সন্তান মারা গেছে, মহিলারা কেঁদে কেঁদে বলে, আমার স্বামী মারা গেছে, এই খবর আমি তোমাদের কাছে চাই না, আমার বেটা মারা গেছে, ছেলে মারা গেছে, এই খবর আমি তোমাদের কাছে চাই না।
আমার স্বামী মারা গেছে, এই খবর তোমাদের কাছে চাই না, তোমরা বলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি? সুবহানাল্লাহ। তার মানে তারা দিন বুঝতো, ইসলাম বুঝতো, তারা বুঝতো, কোরআন বুঝতো। ওই যে নবী আমার প্রস্তুতি নিয়ে গেল যুদ্ধের ময়দানে, রোকানা প্রস্তুতি আছে, এমন অবস্থায় পর্যায়বর্তী রোকানা যখন করা আরম্ভ করে দিল, ভাইরা আমার, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে জীর্ণ শীর্ণ অবস্থায় নবী আমার ঢুকতেছে। এমন অবস্থায় কাফির মুশরিকরা বলা বলি করলো, দেখো মুহাম্মদ যেই পরিবেশে হেঁটে হেঁটে যুদ্ধের ময়দানে, কুস্তি খেলার মাঠে, মারামারি করার মাঠে যেরকম করে মুহাম্মদ নবী ঢুকতেছে, নিঃসন্দেহে বোঝা যায় মুহাম্মদ মনে হয় কতদিন ধরে খায় না, এই মানুষটা নাকি রোকানার সঙ্গে মারামারি করবে। আপনাদের ধারণা কি বলেন তো দেখি, মুহাম্মদ নবী ওই ময়দানে মারামারি করে পারবে কি পারবে না? বলেন পারবে কি পারবে না? প্রিয় ভাইরা আমার, ওরা মনে করেছিল আমরা পুলিশ বানাইছি, ওরা মনে করেছিল আমরা বিরিয়ার আমাদের বুলেট মারে, ওরা এরকম করে আলেমদেরকে গ্রেফতার করে জেলের মধ্যে আবদ্ধ করে, মনে করছে ক্ষমতা টিকায় থাকবো। আরে পাগলি, ওরা খুশি, তুমি বোঝো নাই আল্লাহ রাব্বুল আমিন তরুণ সমাজ ছাত্রদের হাতে পিস্তল নাই, গুলি নাই, মারামারি করবার জন্য কোনো প্রকার অস্ত্র নাই, শস্ত্র নাই, রাস্তা থেকে কুড়াইয়া কয়েকটা ইটের টুকরা সংসদ ভবন পর্যন্ত যখন নিয়ে যখন তারা দৌড় মারলো, ওই রাক্ষসী শুধুমাত্র দেশ ত্যাগ নয়, এ দেশ ত্যাগ নয়, বরং পদত্যাগ নয়, দেশ ত্যাগ করে পুরো জাহাজ দিয়া মামার বাড়ি দিল্লি গিয়া পড়লো। ঠিক কিনা? বোঝা গেল রাক্ষসী পাগলিরে ক্ষমতা তোমার হাতে না। আওয়াজ দিয়ে বলেন ক্ষমতা কার? বিদায় দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন বিদায় দেওয়ার মালিক কে? ওখান থেকে তারা শিক্ষা নিচ্ছে না, আগামীর বাংলাদেশে কোরআন পার্লামেন্টে নেওয়ার জন্য যারা বেদার বিভক্তি করছে, যারা কান্দারবাদী চাঁদাবাদী, আপনার কি বলে টেম্পো স্ট্যান্ড দখল যারা করছে, যারা আপনার সিএনজি স্ট্যান্ড দখল করছে,